সামরিক হস্তক্ষেপের আশঙ্কা তীব্র হওয়ায় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তার ব্যক্তিগত নিরাপত্তা জোরদার করেছেন। দেশটির সরকারের একাধিক সূত্র বিষয়টি জানিয়েছে। মঙ্গলবার নিউ ইয়র্ক টাইমস জানায়, মাদুরো ঘন ঘন ঘুমানোর জায়গা ও মোবাইল ফোন বদলাচ্ছেন। এদিকে পুয়ের্তো রিকোতে আমেরিকার একাধিক যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান দেখা গেছে। মঙ্গলবার রয়টার্সের ধারণ করা ভিডিও ফুটেজে ইউএসএস স্টকডেল ও ইউএসএস মাহানকে পুয়ের্তো দেলাস নৌঘাঁটিতে অবস্থান নিতে দেখা যায়। এরই মধ্যে প্যানামার সাথে একটি যৌথ প্রশিক্ষণ মহড়ায় অংশ নিয়েছেন মেরিন সেনারা। প্যাসিফিক এবং ক্যারিবিয়ান অঞ্চলের আন্তর্জাতিক জলসীমায় আমেরিকার সামরিক উপস্থিতি, মাদক বিরোধী অভিযান এবং শাসন ব্যবস্থা পরিবর্তন সংক্রান্ত অভিযোগ সব মিলিয়ে ভেনেজুয়েলাকে কেন্দ্র করে ক্যারিবিয়ান অঞ্চলে নতুন করে সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। এরই মধ্যে ভেনেজুয়েলাকে নার্কো টেরোরিস্ট স্টেট হিসেবে আখ্যা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সামরিক বাহিনীকে শীর্ষ মাদক কারবারি হিসেবেও চিহ্নিত করেছেন ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা। এদিকে ক্যারিবিয়ান অঞ্চলে মাদক পাচার ঠেকাতে সামরিক উপস্থিতি জোরদার করতে ট্রাম্প প্রশাসনের কঠোর বার্তার মধ্যেই পুয়ের্তো রিকোর পন্সে এলাকায় আমেরিকার যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান দেখা গেছে। রয়টার্সের ধারণ করা ভিডিও ফুটেজে ইউএসএস স্টকডেল ও ইউএসএস মাহান পুয়ের্তো দে লাস নৌঘাঁটিতে অবস্থান নিতে দেখা যায়। একই সময় মেরসেদিতা আন্তর্জাতিক বিমানবন্দরের আকাশে উড়ে যেতে দেখা যায় একাধিক যুদ্ধবিমানকে। গত মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ফোন আলাপে মাদক পাচারের অভিযোগ অস্বীকার করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। এরপর থেকেই ভেনেজুয়েলার আকাশসীমা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন ট্রাম্প। মাদক পাচারকারী কোনো দেশকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না জানিয়ে ট্রাম্প বলেন, সমুদ্রপথে হামলার পাশাপাশি স্থলভাগেও মাদক পাচারকারীদের প্রতিহত করা হবে। এদিকে প্যানামার সাথে একটি যৌথ প্রশিক্ষণ মহড়ায় অংশ নিয়েছেন মেরিন সেনারা। প্যানামার স্থানীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী মহড়ায় অংশ নেয় প্যানামার জাতীয় পুলিশ, এয়ার নেভাল সার্ভিস ও বর্ডার সার্ভিসের 25 জন সদস্য এবং আমেরিকার 25 জন মেরিন সেনা। মহড়ায় নেতৃত্ব দেওয়া মেরিন কর্মকর্তা নেলসন মার্চান বলেন, এই যৌথ মহড়ার সঙ্গে ভেনেজুয়েলাকে ঘিরে উত্তেজনার কোনো সম্পর্ক নেই। তিনি জানান, প্যানামার সঙ্গে বিদ্যমান সামরিক সহযোগিতা চুক্তির আওতায় মহড়ায় অংশ নিয়েছেন তারা। en la parte operacional y táctica, así como fortalecer la interoperabilidad. এদিকে সিটকো পেট্রোলিয়ামের মূল কোম্পানি বিক্রির অনুমোদন ভেনেজুয়েলা সমর্থন করে না বলে জানিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট ও তেলমন্ত্রী ডেলসি রড্রিগেজ। মঙ্গলবার সিটকো পেট্রোলিয়ামের মূল কোম্পানি বিক্রির অনুমোদনকে জালিয়াতিপূর্ণ বলেও আখ্যা দেন তিনি। República Bolivariana de Venezuela rechaza enérgicamente la decisión adoptada. অন্যদিকে সামরিক হস্তক্ষেপের আশঙ্কা তীব্র হওয়ায় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তার ব্যক্তিগত নিরাপত্তা জোরদার করেছেন বলে জানিয়েছে ভেনেজুয়েলা সরকারের একাধিক সূত্র। তারা জানান, প্রেসিডেন্টের ঘনিষ্ঠ মহলে এখন টানটান উত্তেজনা ও উদ্বেগ বিরাজ করছে। যদিও মাদুরো এখনো বিশ্বাস করেন তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছেন এবং তার 12 বছরের শাসনামলে সবচেয়ে গুরুতর এই সংকটও পার হয়ে যেতে পারবেন। ভেনেজুয়েলা সরকারের একাধিক সূত্রের বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানায়, সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলা বা বিশেষ বাহিনীর অভিযানের ঝুঁকি এড়াতে মাদুরো ঘন ঘন নিজের ঘুমানোর স্থান ও মোবাইল ফোন পরিবর্তন করছেন। এছাড়া মাদুরো তার ব্যক্তিগত নিরাপত্তায় কিউবান দেহরক্ষীদের ভূমিকা ব্যাপকভাবে বাড়িয়েছেন। ট্রাম্প প্রশাসনের অব্যাহত চাপের মুখে ভেনেজুয়েলার রাজনৈতিক পট পরিবর্তনের আশঙ্কা বাড়ছে বলে ধারণা করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। আর এই পরিস্থিতিতে মাদুরোর এই নিরাপত্তা কেন্দ্রিক পদক্ষেপ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। জাহান মিথুন, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।